আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ এবং মজাদার গরুর মগজ ভুনা। গরুর মগজ পরিষ্কার করার কথা শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর সবচাইতে সহজ করে মগজ পরিষ্কার এবং ভুনার রেসিপি নিয়ে। ঘরে থাকা সব সাধারণ মশলা দিয়ে সবচাইতে মজাদার মগজ ভুনা করে দেখাচ্ছি। প্রথমে একটি গরুর মগজ নিয়ে নিলাম আর মগজের রগগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। এভাবে মগজটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই রগগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যাচ্ছে। মগজের রগগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাশে রেখে দিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল, আর এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। এখন আমি এই মশলাগুলোকে 30 সেকেন্ড সময়ের মতো ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। আর এই মশলাগুলোকেও কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আর এই পানিটা দিয়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আরও একটু পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে দিলাম। মগজটা দিয়ে এখন আমি 4-5 মিনিট সময়ের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন মগজটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি। এটা আমি স্প্যাটুলার সাহায্যেই করে নিচ্ছি। আর আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। এই রান্নাটা খুবই সিম্পল এবং সাধারণভাবে তৈরি করা হয়, তাই এই রান্নায় কোনো পেরেশানি থাকে না। দেখুন আমি খুব সহজেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5-6 মিনিট সময়ের মতো কষিয়ে নিয়েছি। দেখুন এর তেলটা ছেড়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিলাম, আর এই ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর ইতিমধ্যে তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি আরও 5-7 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি। আমি রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিলাম। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চলে আসলাম পরিবেশনে। এইভাবে মগজ রান্নাটা অসম্ভব রকমের ভালো হয়। যেমনি সুন্দর কালার তেমনি খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আমি 102-3 জ্বর নিয়ে এখন বয়সটা দিচ্ছি, তাই যদি আমার কোনো রকমের ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।